প্রতি মানুষের সংগ্রাম আইএসএফ আমাদের পুলিশ তুমি উল্টে চলো, পুলিশ তুমি উল্টে চলো। বিধায়ক নওশাদ সিদ্দিকীর গ্রেপ্তারের প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে বসিরহাটের বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে দফায় দফায় অবরোধ ও বিক্ষোভ দেখালো আইএসএফ কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার সকালে প্রথমে হাড়োয়া রাজারহাট রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। পরে হাড়োয়া থানার পুলিশ গিয়ে অবরোধ তোলে। তারপর বেলার দিকে আবারও হাড়োয়া বেড়াছাপা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। রাস্তায় নেমে অবরোধ করছেন কেন? গতকাল যে নওশাদ ভাইজান সহ সংগ্রামী সাথীদের শান্তিপূর্ণভাবে মিছিল করছিল, শান্তিপূর্ণভাবে একটা প্রোগ্রাম করছিল, অবস্থান বিক্ষোভ করছিল, সেই অবস্থান কর্মসূচিতে মমতা ব্যানার্জি পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করে নওশাদ ভাইজানকে আটক করে নিয়ে গেছে, টেনে এসেছে। সে যেভাবে একটা বিধায়ককে নিয়ে তো যাওয়াই যায় না, কারণ বিধায়ককে গ্রেপ্তার করতে গেলে সংবিধান অনুসারে গ্রেপ্তার করতে গেলে তাকে স্পিকারের অনুমতি নিয়ে গ্রেপ্তার করতে হয়, কিন্তু সংবিধান বিরোধীভাবে নওশাদ ভাইজানকে যে টেনে গ্রেপ্তার করে নিয়ে গেল, তার প্রতিবাদে আমাদের এই রাস্তায় প্রতিবাদ কর্মসূচি। তো আমাদের এই কর্মসূচির একটাই এখান থেকে আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা দিয়ে যায়। আজকে শুনছি ব্যাংশাল কোর্টে নওশাদ ভাইজানকে তোলা হচ্ছে, সমস্ত সংগ্রামী সাথীদের তোলা হচ্ছে। নওশাদ ভাইজান সহ সমস্ত সংগ্রামী সাথীদের যদি মুক্তি না দেওয়া হয়, আগামীকাল আজকে তো রাজেন্দ্র পঞ্চায়েতের 3টে প্রোগ্রাম চলছে, আরও অন্য পঞ্চায়েতে চলছে আমাদের প্রোগ্রাম। আগামীকাল কিন্তু পুরো রাস্তা জুড়ে অবরোধ চলবে। তখন কিন্তু তাই জনগণের না, সংবিধান মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করব। আন্দোলনের ঝাঁজ আরও বাড়বে যদি না মুক্তি দেওয়া হয়। আমরা দাবি করছি আন্দোলনের পক্ষ থেকে অবিলম্বে নওশাদ ভাইজান সহ সমস্ত সংগ্রামী সাথীদের মুক্তি দিতে হবে। বিভিন্ন ধরনের যে আইনগুলো ক্যান্সেল করা হয়েছে সেই সব আইনগুলোর জন্য, এসআইআরের জন্য আমরা ওখানে ধর্ণামঞ্চের আয়োজন করেছিলাম। আমরা ওখানে বিক্ষোভ করতে গেছি, ধর্ণামঞ্চে গেছি। আমরা কোনো রকম ঝুটঝামেলা করিনি, কিন্তু হঠাৎ করিয়া এই সরকারের পুলিশ ওখানে গিয়ে নওশাদ সিদ্দিক ভাইজানের উপরে হামলা করেছে এবং আমাদের ছেলেদের উপরে হামলা করে এবং আমাদের কর্মীকে এবং নেতাদেরকে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করে তারা বিভিন্ন থানা, জোড়াসাগর থানা, তারপরে বউবাজার থানা, বিভিন্ন থানাতে তারা রাস্তায় নামে ওনাদের আজকে ব্যাংশাল কোর্টে পাঠানো হবে। আমরা সেই কারণের জন্য আমরা হাড়োয়াতে আজকে অবরোধ করছি, রাস্তা বন্ধ করছি, যাতে অবিলম্বে নওশাদ সিদ্দিকী ভাইজানকে মুক্তি দেওয়া হয়, সেই কারণের জন্য।